কথাটি। তারপরে দেখো আমার ভাত খাওয়া উচিত, এই এক্সপ্রেশনটিকে আমরা তখন ইংরেজি দেবো আই শুড eat rice, I should eat rice, I should drink water, okay, I should drink water, I should play cricket, এই ধরনের সেন্টেন্স। দেখো তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবে যে আমি যখন কথা বলবো তখন এই বিষয়টির সাথে সাথে কিন্তু তোমরা এই গ্রামাটিক্যাল প্যাটার্নটি লিখে নেবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন এখানে তোমরা কিভাবে V1 বুঝবে? V1 বলতে কি ভার্ব প্রেজেন্ট ফর্ম। যারা একদম বিগিনার চাচ্ছো তাদেরকে আমি পূর্বের ভিডিওগুলোতে কিন্তু বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম সম্পর্কিত, অর্থাৎ ভার্ব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন কোনো সেন্টেন্সে বসে সেই সেন্টেন্স কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু এখানে কিন্তু এটা মডাল টেন্স, অবশ্যই ভুলবে না। এই মডাল কিন্তু একটা আলাদা টেন্স, ওকে। নর্মাল টেন্স এবং মডাল টেন্স কিন্তু একটু আলাদা, ওকে। তো আমি তোমাদের মনে হয় শুডের ব্যবহারটি বোঝাতে পেরেছি। এবার চলে এসো আমাদের উডের ব্যবহারে। তো উড কিভাবে ব্যবহার করবো? উডের অনেক ব্যবহার আছে, তো আমি শুডের সঙ্গে ভার্সেস করে যে উডের ব্যবহারটি তোমাদের মনে করছি। তো উড হচ্ছে তুমি অতীতের কোনো স্টোরি বলতে কিন্তু উড ব্যবহার করো, সেই স্টোরিটা কিন্তু বর্তমানে প্রযোজ্য নয়। অর্থাৎ তুমি যদি ভালো ক্রিকেট খেলতে আগে, কিন্তু এখন কিন্তু সেই ক্রিকেটের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই, এই অ্যাটাচমেন্ট না থাকার কারণে কিন্তু তুমি এখানে অবশ্যই উড ব্যবহার করবে, ওকে। পরের একটি ভিডিওতে কিন্তু আমি অবশ্যই তোমাদের উড এবং ইউজ টু সম্পর্কে বলবো, ঠিক আছে। তো পরের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে হবে, ওকে। তো দেখো, আই উড টক টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কিন্তু কথা বলতাম, এটা আমি অন্য কারোর সাথে গল্প করতে কিন্তু ব্যবহার করি, সেজন্য কিন্তু আমরা উড ব্যবহার করলাম, ওকে। আই কুড কল মাই ফ্রেন্ড, এখানে উডের জায়গায় কিন্তু কুড ব্যবহার করলাম, কিন্তু এই কুড কিন্তু এখানে ব্যবহার হবে না যদি তুমি গল্প করতে আগে বলতে কিন্তু এখন বলো না, ওকে। আমি কিন্তু ক্যান এবং কুড সম্পর্কে কিন্তু আগের দিন ডিফারেন্স বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সেই আগের ভিডিওটি কিন্তু দেখে নেবে, ওকে। তো আপাতত আমরা কি বুঝলাম যে উড সম্পর্কে যদি আমরা বলি, উড যদি সেন্টেন্সে আমরা ডেলিভার করি, সেন্টেন্সে অ্যাপ্লাই করি, তাহলে কি হবো? আই উড স্পিক ইন ইংলিশ, মানে আমি ইংরেজিতে আগে কথা বলতাম, ঠিক কথা বলি না, ওকে। জাস্ট আগে বলতাম বন্ধুদের গল্প করে বলছি যে না আমি আগে ইংরেজি কথা বলতাম, দেন এখন কিন্তু আমি কথা বলি, এই জন্য কিন্তু অবশ্যই আমাদের উড ব্যবহার করতে হবে। আমি আগে সাইকেল চালাতাম, কিন্তু এখন চালাচ্ছি বাইক, তো সেটা কিন্তু একটা স্টোরি, একটা স্মৃতি হয়ে আছে, ওকে, একটা রিমেম্বারেন্স, সেজন্য কিন্তু এখানে আমরা উড ব্যবহার করি, ওকে। আই উড রাইড সাইকেল, আমি কিন্তু সাইকেল চালাতাম, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই স্পোকেন শেখা উচিত,